দাম ঘিরা করে 25 টাকা করে একটা করে বিক্রি করবো। হ্যাঁ আরে এইটা তো অঙ্ক, এটা তো বাস্তবতা না। যা লেখা আছে সেইভাবে করো না। হুমায়রা হিমু ছিলেন একজন বাংলাদেশি টেলিভিশন ও চলচ্চিত্র অভিনেত্রী। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সুন্দরী, ভালো আছো? জি ভালো আছি। 1985 সালের 23 নভেম্বর লক্ষ্মীপুর জেলায় জন্মগ্রহণ করেন। আমার বন্ধু রাশেদ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তার চলচ্চিত্রে অভিষেক ঘটে। চলচ্চিত্রের গল্পটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপর ভিত্তি করে তৈরি এবং চলচ্চিত্রে তার অসাধারণ অভিনয়ে সমালোচকদের ইতিবাচক সাড়া লাভ করে। তিনি অনেকগুলো টিভি নাটকে অভিনয় করেছেন, যেমন গৃহশিক্ষক, ডিবি, সোনাঘাট, চেয়ারম্যান বাড়ি, বাটিঘর, শোনে না সে শোনে না ইত্যাদি। তিনি ইস্পাহানি কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। হিমু ইডেন মহিলা কলেজে ভর্তি হন এবং এ কলেজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। মঞ্চ নাটকে অভিনয়ের মাধ্যমে তিনি প্রথম নাট্য জগতে প্রবেশ করেন। 1905 সালে তিনি টেলিভিশন মিডিয়াতে এবং নাটকে যুক্ত হন। 2006-এ হুমায়রা হিমুর প্রথম নাটক ছায়াবিথি প্রচারিত হয়। 2রা নভেম্বর 2023 রাজধানীর উত্তরায় নিজ বাসায় জনপ্রিয় অভিনেত্রী হুমায়রা নুসরাত হিমু আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা যায়। এই ঘটনায় ভিকটিম হিমুর খালা রাজধানীর উত্তরা পশ্চিম থানায় একটি মামলা দায়ের করেন। ওই ঘটনাটি বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রচারিত হলে দেশব্যাপী ব্যাপক আলোচিত হয়। র্যাব বর্ণিত ঘটনার রহস্য উদ্ঘাটন ও জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। রাজধানীর বংশাল এলাকায় অভিযান চালিয়ে র্যাব আত্মহত্যার প্ররোচনার দায়ে অভিযুক্ত মোহাম্মদ জিয়াউদ্দিন ওরফে রুফি উর্ফি জিয়া 37কে গ্রেপ্তার করে। জানা গেছে এই অভিনেত্রী বিগু গেমে আসক্ত ছিলেন, তাতে তার মেন্টালিটি থাকত বিপদগামীদের ন্যায়। উর্ফি জিয়া জানায়, ভিকটিম হিমু পূর্বেও 3-4 বার আত্মহত্যা করবে বলে গ্রেপ্তারকৃত জিয়াউদ্দিনকে জানালেও সে পরবর্তীতে আত্মহত্যা করেনি। এবারও পূর্বের ন্যায় ভিকটিম আত্মহত্যা করার ব্যাপারে গ্রেপ্তারকৃত জিয়াউদ্দিনকে জানালে সে বিষয়টি গুরুত্ব দেয়নি। কিন্তু ভিকটিম হিমু একটু পর বেঁধে রাখা রশি দিয়ে গলায় ফাঁস দিলে গ্রেপ্তারকৃত জিয়াউদ্দিন তাকে নামানোর চেষ্টা করে এবং অবশেষে ব্যর্থ হয়। এ সময় সে পাশের রুমে থাকা ভিকটিম হিমুর মেকআপ আর্টিস্ট মিহিরকে ডেকে আনে। পরবর্তীতে মিহির রান্নাঘর থেকে একটি বটি এনে রশি কেটে তাকে নিচে নামায়। পরবর্তীতে গ্রেপ্তারকৃত জিয়াউদ্দিন, বাসার দারোয়ান এবং মিহিরের সহায়তায় হিমুকে বাসা থেকে রাজধানীর একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভিকটিম হিমুকে মৃত ঘোষণা করেন। ধন্যবাদ সম্মানিত দর্শক আমাদের পাশে থাকার জন্য। আমাদের কন্টেন্ট ভালো লাগলে অবশ্যই আমাদের পাশে থাকবেন, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করবেন। অসংখ্য ধন্যবাদ।